করলেন, স্টেটমেন্ট রেকর্ড করলেন, তারপরে 11 মাস পরে এসে বলছেন হেফাজত চাই। দেখুন, এটা সম্পূর্ণ আদালত তদন্ত এবং এজেন্সির বিষয়। ফলে আদালতের মধ্যে যেটা চলছে এবং আদালত যে বিষয়ে বলেছেন, আইনের পথে চলবে, আমরা কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু এটাও তো প্রশ্ন, এটা তো সবারই প্রশ্ন, যে দীর্ঘ শীত ঘুমের পর ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের বেছে বেছে এমনভাবে তারা একটা পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যাতে একটা নেতিবাচক বার্তা যেন রটে যায়। তো এটা যেমন আমাদেরও প্রশ্ন যে এতদিন পরে যদি সত্যি কোনো তদন্তের কিছু থাকে, তাহলে এত মাস পরে হঠাৎ এখন নরেন্দ্র মোদী একটু ভোট 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 বলে যাওয়ার পর এগুলোর মানে কি? তো সেটাই আদালতের মাননীয় বিচারক তিনি সেই প্রশ্ন করেছেন। দাদা, পাঁশকুড়া হাসপাতালে স্বাস্থ্যকর্মী ধর্ষণে অভিযুক্ত ফেসিলিটি ম্যানেজার জাহির, তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ, ছাঁটাই হওয়া এক কর্মী গর্ভধারণ করতে গেলেও এই জাহিরের পারমিশন নিতে হবে। এগুলো সমস্ত, এগুলো কোনো উত্তর হয় না। এগুলো কে কি বলছে নির্দিষ্ট অভিযোগ ছাড়া একটা কোথাও কিছু যদি কেউ অন্যায় কাজ করে থাকে তাহলে সেটা অন্যায়, আবার যদি সেটা সত্য না মিথ্যা সেটাও তো খতিয়ে দেখে নিতে হবে। অন্যায় যদি কারোর কিছু থাকে সেই জায়গাটা পুলিশ প্রশাসন যেরকম ব্যবস্থা নেওয়ার সেরকম ব্যবস্থা নিচ্ছে। না, অভিযোগ উঠছে যে এর আগেও একটা ধর্ষণের মামলাতে জেল খেটেছিল, তাকে কিভাবে এরকম একটি জায়গায় কাজে নিয়োগ করা হলো? সেটা তো সেই এজেন্সির বিষয়, সেগুলো নিশ্চয়ই পুলিশ তাদের তদন্তের মধ্যে সেগুলো খতিয়ে দেখছে। সেটা তার সঙ্গে রাজনীতির বা এগুলোর তো কোথাও কোনো সম্পর্ক নেই। এটা পুলিশের বিষয়, পুলিশ প্রশাসন তারা দেখছেন। মালদার ভূতনীতে একদিকে দুরবস্থা, তার মধ্যেই ত্রান্তিকরণ নিয়ে দুর্নীতি। একজনকে আপনি যখন কাজ দেবেন, যতক্ষণ না সে কোনো ডিক্লারেশন দিচ্ছে বা জানা যাচ্ছে, আচমকা তার রেকর্ডে কোনো কেস আছে না নেই আপনি জানবেন কি করে? এবার সেগুলো পরিকল্পিতভাবে তথ্য গোপন করেছে কি না ইত্যাদি ইত্যাদি, সেগুলো পুলিশ নিশ্চিতভাবে তারা খতিয়ে দেখছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম মানেন না, তার জন্য তিনি এখন থেকেই সমস্ত জায়গায় পুজো উদ্বোধন করে হিন্দু বিরোধী। এই শুভেন্দু অধিকারী তিনি একটা কোনো তাল জ্ঞান থাকবে তো, একটা ন্যূনতম তো তাল জ্ঞান থাকবে, নেই ওনার। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে উদ্বোধন শুরু করেছেন, বা যদি মহালয়ার আগের দিন যে উদ্বোধন করেন, তিনি মণ্ডপ উদ্বোধন করেন, তিনি উৎসব উদ্বোধন করেন, পুজো উদ্বোধনটা কেন করবেন? তিনি পুজো উদ্বোধন করেন না। পুজোটা তো ষষ্ঠীতে বোধন হবে, পঞ্চমী অবধি সেখানে কোনো পুজো উদ্বোধন কারুরই হতে পারে না। এবার একটা কথা বলুন তো, শুভেন্দু অধিকারী এত বড় হিন্দু হিন্দু বলছেন, তো মহালয়ার দিন সকালবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যখন মহিষাসুর মর্দিনী রেডিও থেকে আকাশবাণী থেকে সম্প্রচার হয়, তখনও তো দেবীপক্ষ আসেনি, তখন তো পিতৃপক্ষের তর্পণ চলছে। শুভেন্দু অধিকারী জানেন এটা? শুভেন্দু অধিকারী এটা জানেন? মহালয়ার ভোরবেলা আমাদের যেটা না শুনলে পুজো আসে না, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর ঐতিহ্যশালী ঐতিহাসিক মহিষাসুর মর্দিনী, সেটা যখন ভোরবেলা সম্প্রচারিত হয় তখনও পিতৃপক্ষ, তখনও মাতৃপক্ষ পড়েনি, পিতৃপক্ষের তর্পণ হয় তখন গঙ্গায়। এটা জেনে কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্বোধন করছেন, মণ্ডপ উদ্বোধন করছেন, উৎসব উদ্বোধন করছেন, পুজো উদ্বোধন করছেন না। এবং ষষ্ঠীর বোধনের আগে, আচ্ছা এবার যদি উল্টো দিক থেকে বলি, আপনি জানেন কোন পাঁজির মতে কোথায় কোথায় দুর্গা পুজো শুরু হয়ে গেছে? এখন আপনি পুরুলিয়ায় যান, দুর্গা পুজো শুরু হয়ে গেছে, রাজবাড়িতে শুরু হয়েছে। তো তারা তো একটা ইয়েতে দেখছে, কোনো না কোনো পঞ্জিকার মতে তো দুর্গাপুজো শুরু হয়ে গেছে, তাদের 16 দিন ধরে চলবে। তো সুতরাং
শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 100 বার হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি সব ধর্মকে সম্মান করেন, ভালোবাসেন। তার বাড়িতে কালী পুজো হয়, নিজে সন্তোষী মাতার পুজো করেন, বগলা মায়ের মন্ত্র তার ঠোঁটে। দয়া করে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন না। মালদার কূটনীতি একদিকে, এই দুরবস্থার মধ্যে প্রান্তিকর নিয়ে দুর্নীতি, পঞ্চায়েত সদস্যের স্বামী দাপটের, দেখুন এগুলো সব একদম স্থানীয় বিষয়। একটা মানে কোনো পরিস্থিতি একটা হলে তখন কিছু অভিযোগ কিছু সময়ের জন্য হয়তো ওঠে, তারপর দেখা যায় সেগুলোর অধিকাংশের কোনো সারবত্তা নেই। সবার সামনে বলছেন যে আরে সবার সামনে বলেছে, আজকাল প্রত্যেকের ফোনের হাতে ফোনে ক্যামেরা আছে, তাই সবার সামনে মনে হচ্ছে। এটা কোনো কথা হলো? আপনি একটা বড় যে জায়গাটা একটা কোনো সমস্যা হয়েছে, আপনি ত্রাণ দিতে শুরু করলে কোনো একদিক থেকে আপনি একসঙ্গে সকলকে দিতে পারবেন না। ফলে যেদিক থেকেই শুরু করবেন আর এক দিকের মনে হয় যে আমরা কেন পেলাম না, কিছুক্ষণের মধ্যেই হয়তো আবার তিনিও পেয়ে যাবেন। তার মাঝখানে যদি সেটা নিয়ে কেউ রাজনীতি করেন তাহলে সেটা বাস্তবসম্মত নয়। সিপিএমের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই নবীনদের উপরে ফের ভরসা রেখে 26-এ নির্বাচনে মাঠে নামতে চাইছে। মীনাক্ষী সৃজন, দীপশিতাদের দৃষ্টিভঙ্গি জনমানুষের বারবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা কাজ শুরু করেছে। দেখুন সিপিএমের এই নতুন পুরনোই বলতে পারবো না, পুরনোরা তো শূন্য, নতুনরাও শূন্য, সব মিলে তো একটা শূন্য আছে। আমার একটাই বক্তব্য যে এই যে সিপিএম কথায় কথায় বলে না নতুনদের আনা হবে, তাদের সব আবার নাম দিয়েছে নানা রকম, আগুন পাখি, সাবমেরিন, যুদ্ধজাহাজ, এসব নাম আছে তাদের। তো তারাও তো এক একজনে 2-3 বার করে হারা হয়ে গেল। যেখানে দাঁড়ায় জামানত জব্দ হয়, যেখানে বাড়ি নিজের পাড়ার বুথে সিপিএম এর ক্যান্ডিডেটকে লিড দিতে পারে না এরা, তো এদের ভরসায় কি করবে সিপিএম? এরা তো আছে শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, হাতে ফোন আছে, সোশ্যাল মিডিয়া আছে, বেঁচে আছে, ভেসে আছে, মানুষের কাছে নেই, জনগণের সঙ্গে সম্পর্ক নেই। এদের নীতি এবং 34 বছরের অপশাসন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। এখন থেকে যদি ক্ষমতা থেকে বলে দিন না এই আগুন পাখি, ওই যুদ্ধজাহাজ ওই কেন্দ্রে দাঁড়াবে, আবার একবার করে জামানত জব্দের রেকর্ড হবে। পুজোর আগেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে রাস্তা খারাপ, এর আগেও আদালত এটা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল। কোথাও রাস্তা প্রচুর আগের থেকে রাস্তা বেড়ে গেছে, আপনাকে ধরতে হবে। এটা প্রথম মানতে হবে যে বাম জমানায় মোট রাস্তা যত হাজার কিলোমিটার রাস্তার যে মাপ ছিল সেটা কয়েক গুণ বেড়ে গেছে, এবং সেটা ভালো রাস্তা, এবং তার মধ্যে কোন ভগ্নাংশে কিছু ড্যামেজ হয়েছে বা কিছু সমস্যা আছে সেগুলো প্রশাসন ছাড়াচ্ছে। মোটের উপর কত মানুষ নতুন রাস্তার সুযোগ পাচ্ছেন সেই আনুপাতিক হারে ভাবতে হবে তো বিষয়টা। এই রাস্তা পরিদর্শন করতে গিয়ে গতকালকে মেয়র একজন মহিলা প্রশ্নের মুখে পড়েছে। ও তো হতেই পারে, আবার 101 জন আসবেন যারা প্রশংসা করবেন। কেউ যদি কোনো রাজনৈতিক মাইন্ড সেট আপ নিয়ে কেউ একটা কোনো হাতগুলো ক্যামেরা চলছে, ফোন চলছে দেখে উৎসাহিত হয়ে কিছু বলে বসেছে, এটা কোনো বিষয়ই না। ট্রাম্প হচ্ছে যে H1B ভিসার বার্ষিক যে ফিটা, আমি সবাই ভারতীয়দের ছাঁটাইয়ের একটা দেখুন, ওনার ট্রাম্প সাহেবের যা নীতি তাতে তো সেটা তো গোটাটা দেখা যাচ্ছে ভারতের ক্ষতি, ভারতের ওপর চাপ, ভারতের স্বার্থ বিঘ্নিত। আমরা শুনতাম প্রধানমন্ত্রীর বন্ধু, তারপর আবার শুনলাম দোষ না রাহা, প্যার না রাহা। পহেলগাঁওয়ের পর কোন দোস্তি কিছু বোঝা গেল না। তারপর আবার এলো শুল্ক। এখন একটা ফোনে হ্যাপি বার্থডে বললেই একদম সবাই লোকে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আর যা নীতি হচ্ছে সেগুলো সব ভারতের ওপর চাপ সৃষ্টি বা ভারতের ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাস, ওকে, থ্যাংক ইউ।